আসসালামু আলাইকুম। আমি গাজর, বিটরুট আর বিভিন্ন ফল দিয়ে একটা জুস বানাই। তো জুসটা ছেঁকে নিয়ে আমি ওই অংশটা ফেলে দিতাম। এখন আর ওই অংশটা ফেলে দেই না। ওটা দিয়ে আমি একটা হালুয়া বানাই। তো ওটাই আজকে শেয়ার করছি। আর লাগছে চিনি। আমি আসলে চিনির বদলে যে আমার একটা মধু ছিল, ওই মধুর নিচে একটা চিনির প্রলেপ জমেছিল। আমি সেটাই ব্যবহার করব। আর লাগবে আমার দুধ, কিছু কিশমিশ। তো ১ম এ আমি মিশ্রণটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কিন্তু শুধু মিশ্রণ এই মুহূর্তে দিব। কোনো ঘি বা কোনো কিছুই এখন দিব না। তো এটাকে ১ম এ নাড়াচাড়া করব। একটু হালকা শুকিয়ে নিব। শুকিয়ে এর মধ্যে আমি যে দুধটা রেঁধে রেখেছিলাম, ওটা ১/২ কাপ দুধ, ১/২ কাপের মতোই হবে, ওটা দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া। হালুয়া মানেই তো আমরা সবাই জানি এটা অনবরত নাড়তে হয় এবং নাড়ার মধ্যেই থাকতে হয়। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। তো এবার আমি ওই মধুর মিশ্রণটা যেটা চিনি ১ চামচ দিলাম ১ম এ। দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়তে, নাড়তে এটার মধ্যে আবার আবার ১ চামচ দিলাম। মোট ২ চামচ ১ম এ দিলাম। পরে আমি টেস্ট বুঝে চিনি যদি আবার লাগে মিষ্টিটা আমি আবার দিব। ১ম এ আমি দিলাম এখন ১ চামচ ঘি। ঘি আপনাদের পছন্দ মতো দিবেন। আপনারা তেলও দিতে পারেন। তবে হালুয়া মানেই তো ঘি। তো ঘিটাই দিবেন। তো এবার অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া করতে, করতে আবার আমি ১ চামচ ঘি দিলাম। এইভাবে নাড়তে থাকবো। নেড়ে, নেড়ে যতক্ষণ না এটা সসপ্যান থেকে উঠে যাবে, ততক্ষণ এটা নাড়ার মধ্যে থাকতে হবে। আমি এর মধ্যে মিষ্টিটা দেখে মনে হলো কম, তো আমি আবার ১ চামচ মধুর চিনিটা দিলাম আর অল্প একটু লবণ দিলাম। জাস্ট মিষ্টিটা ব্যালেন্স হবার জন্য। এভাবে নাড়াচাড়া কোনো আহ বন্ধ রাখা যাবে না, যেটা বললাম। আর ঘি আবার দিতে থাকবেন যখন দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে যে না, ওরকম ঘি চপচপ আসলে আসলে আমার কাছে মনে হয় কি, হালুয়া মানে ঘি চপচপে। হ্যাঁ, এটা সবাই বলতে পারেন যে এটা আনহেলদি, বাট যেটাই খাবো, যেটা যেভাবে বানাতে হয় ওভাবেই বানানো। না বানালে আসলে ওই টেস্ট পাওয়া যায় না। এর মধ্যে আমি মনে হয় ৩-৪ চামচ ঘি দিয়ে ফেললাম। আর তো এই তো অনবরত নাড়াচাড়া। এরপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কারণ এটা এখন যা বুঝতে পারছি যে এটা প্রায় হয়ে এসেছে, তাই কিশমিশটা দিলাম। তো এই যে দেখেন এটা আমার জানালা দিয়ে বাইরে থেকে এত সুন্দর একটা রোদ আসছিল, মানে খুবই ভালো লাগছিল, যার জন্য এটা কালারটা খুব সুন্দর লাগছিল। পুরোপুরি রেডি আমার মিক্স ফ্রুটের হালুয়াটা। খুব সুন্দর কালার না? কারণ বিটরুট মানে খুব সুন্দর একটা কালার আসবেই। সাথে তো আর অন্যান্য ফ্রুটস আছে, গাজর, আপেল, আমি আঙ্গুরও দিয়েছিলাম। সব মিলিয়ে আসলে এটা। তো এর মধ্যে এখন কিছু কিশমিশ সাজিয়ে দিব। আমার কাছে বাদাম ছিল না, আপনারা চাইলে অবশ্যই বাদাম দিতে পারেন। আমি আবার ১ চামচ ঘি আবার উপরে দিলাম। আর যেটা বলছিলেন যে বাদাম কুচি হাতে কাছে থাকলে বা আগে থেকে রেডি করে রাখবেন, তো দিলে তো টেস্ট আরো ১০০০ গুণ বেড়ে যাবে। তো আমার হাতে কাছে কিশমিশ ছিল, আমি ওটাই জাস্ট, যেহেতু এটা বাসায় খাবো আর আমি অল্প করে করেছিলাম জাস্ট দেখার জন্য যে এটা আউটকামটা কেমন আসে। এটা আউটকামটা বলবো অসম্ভব আনএক্সপেক্টেড ভালো হয়েছে। আশা করি আপনারাও একবার ট্রাই করবেন, হতাশ হবেন না। আল্লাহ হাফেজ।